হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে গ্রিল চিকেন করে দেখাবো। তো কিভাবে করব, তো শুরু করছি। আমি এখানে 4 পিস মাংস নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি। এই রান্নার জন্য মশলা নিয়ে নিব। এই মশলাগুলো কিভাবে তৈরি করব চলুন দেখি। আধা কাপ টক দই নিয়ে নিচ্ছি, আধা কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ তেঁতুল টক, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, কাবাব মশলা 2 টেবিল চামচ, টমেটো সস 4 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, অরেঞ্জ জেলি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ দিব 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চিকেনগুলো মিশিয়ে নেব। ভালো করে চিকেনগুলো মিশিয়ে নেব যেন চিকেনের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। ভালো করে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। এখানে সবটা চিকেন চিড়ে চিড়ে দিয়েছি এইভাবে যেন ভিতরে ভালো করে মশলা ঢুকে। মাখানো হয়ে গেছে মশলাটা। এখন আমি 5-6 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। তেলটা আবার ভালো করে মিশাতে হবে। চুলায় জ্বলে যায়, সরিষার তেল দিয়ে দিব। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটা এক এক পিস করে দিয়ে দিব। মশলাটা ছাড়িয়ে দিতে চেষ্টা করব। মশলা দিলে তো মশলাটা বেশি হইলে মানে পুড়ে যাবে। চিকেনটা আমরা এই পর্যায়ে উল্টে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আঁচ একটু কমিয়ে দেবো। চিকেনটা যাতে ভালো করে সিদ্ধ হয়, এই জন্য একটু ঢেকে রান্না করবো। ভিউয়ার্স, আমি ঢেকে রান্না করছিলাম। মাংসটা হয়েই গেছে প্রায়। তো অনেকক্ষণ মেরিনেট করার পরে মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পুরো ভাব এসেছে, সুঘ্রাণ বেরোচ্ছে। উপর থেকে আমি মশলাটা ঢেলে দিচ্ছি, একসাথে আবার কুক হবে। ভিউয়ার্স, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর উপর থেকে এগুলোর উপর দিয়ে একটু মাখিয়ে নেব। আমি ঢেকে মশলাটা কিছুক্ষণ চিকেনের সাথে কষিয়ে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে চেড়ে উল্টে দেবো। কতটা সুন্দর লাগছে চিকেনটা। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, ঘরোয়া মশলা থেকেই এত সুন্দর কালার হয়েছে। রান্নাটা একদম হয়ে গেছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি এখন চিকেন গুলো তুলে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। চিকেন মশলা দিয়ে চিকেন সস তৈরি হয়ে গেছে। তো আর কিছুর প্রয়োজন নেই। চিকেনের সাথে চিকেন সস দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। আর মাংসটা কতটুকু সফট হয়েছে দেখুন। আমার রেসিপিটা ফলো করবেন, ফলো করে ঘরে গ্রিল চিকেন বানাবেন। আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।